বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারগুলো ক্রিকেটের থেকে বেশি কন্ট্রোভার্সির মধ্যে জড়িত থাকে। কেউ কেউ বউ পিটানো, কেউ কেউ নারী কেলেঙ্কারি, কেউ কেউ অডিয়েন্সকে চড় মেরে দিয়েছে। মানে এরা খেলার থেকে বেশি কন্ট্রোভার্সির মধ্যে থাকতে ভালোবাসে। একটা প্লেয়ারের কথা বলবো আজকে, প্লেয়ারটার নাম হলো সাব্বির রহমান। এই মালটা কি ইন্টারন্যাশনাল তার কেরিয়ারে কি জারুয়াগিরি করেছে সেটা জানলে পরে তোমরা অবাক হয়ে যাবে, ঠিক আছে? রূপগঞ্জ না কোথাকার ছেলে বাংলাদেশ ক্রিকেট টিমে আসে। আমার ছেলেটাকে মানে খেলতে যখন আমি প্রথম তাকে দেখেছিলাম 2016-তে এশিয়া কাপে, তোমার শ্রীলঙ্কার এগেনস্টে একটা 80 রানের ইনিংস খেলেছিল। আমার ওখান থেকে দেখে বেশ ভালো লেগেছিলো যে দারুণ প্লেয়ার। তারপরে ধীরে ধীরে একটু ফলো করি যে মালটা কী করছে, ব্যাটিংটা আমার বেশ ভালো লাগতো যেহেতু আমিও ব্যাটসম্যান। তো তারপরে কিছুদিন পর খবর পাই যে মালটা নারী কেলেঙ্কারি কাণ্ডে ফেসেছে। মানে একসাথে একটা নারী, তারপর আরেকটা নারী, তারপর আরেকটা, মানে তুমি ফেসবুক পোস্টগুলো দেখবে একটা মেয়ে, তারপর আরেকটা মেয়ে, তারপর আরেকটা মেয়ে মারা। এই কারণে মানে একেবারে বিসিবি ব্যান করে দিয়েছে 12 লাখ টাকার জরিমানা দিয়ে, ঠিক আছে? এটা তো ইন্টারন্যাশনাল কেরিয়ারে তুমি রীতিমতো যা হয়, তুমি ঢুকেছো কেরিয়ারে, তোমার টাকা পয়সা আসা শুরু হয়েছে, রাত্রেবেলা পার্টি, পরের দিন মেয়েদের সাথে ঘোরাঘুরি, তারপরের দিন আলাদা একটা মেয়ে, তারপরের দিন আবার আলাদা একটা মেয়ে। এই চলছে তার লাইফে। ব্যাটিং অ্যাভারেজ 24, টেস্ট অ্যাভারেজ 23, T20-তে অ্যাভারেজ 34। এই প্লেয়ারকে দিয়ে বাংলাদেশ ক্রিকেট খেলাচ্ছে। দিয়ে এটা গেছে, তারপরে আবার ব্যান হটেছে। তারপরে বিপিএলের সময় আবার বানা নারী কেলেঙ্কারি কামতে তার একটা স্ক্যান্ডেল ফাঁস হয়, বানা যে একটা অডিও কল ফাঁস হয়, সেটার জন্য বিসিবি আবার তাকে 6 মাসের ব্যান করে, 20 লাখ না 30 লাখ টাকার জরিমানা দেয়। চোদনা তাও শুধরায়নি, ঠিক আছে? তাও শুধরায়নি মানে। তারপরে এই ঘটনাটা কী হয়েছে, এখানে কোন প্রিমিয়ার, মানে ওদের নিজস্ব একটা কোন প্রিমিয়ার লিগ হয়, ঠিক আছে? মানে ঢাকা ডিভিশন প্রিমিয়ার লিগ কিছু একটা হয়, সেখানে আবার ইলাইস বলে একটা প্লেয়ার আছে, সেই মালটাকে ঢিল ছুঁড়ে মেরে দিয়েছে পাড়া দিয়ে। আবার বিসিবি বাড়া নিয়ে গিয়ে ব্যান করেছে 6 মাসের জন্য। মানে একটা প্লেয়ার ইন্টারন্যাশনাল কেরিয়ারে তার যত বেশি রান করেছে, 3টে যদি সেঞ্চুরি করতো, তার থেকে বেশি মানে কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে আছে। আর অন্যান্য প্লেয়ারগুলোকে দেখো, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, এরা কিন্তু কোনো কিছুর মধ্যে নেই। এই ইয়ংস্টারগুলো, আর এটা মাল ছিল নাসির হোসেন গুডমান, এই যা জারুয়া প্লেয়ার ছিল, এই তো ওরা সকালে এক মেয়ে, রাতে আরেক মেয়ে, সকালে আরেক মেয়ে, রাতে আরেক মেয়ে, এরকম ব্যাপার ছিল। এইসব প্লেয়ারদের মধ্যে ক্যাপাবিলিটি তার দারুণ ছিল। কীভাবে ইউটিলাইজ করতে হয় সেটা জানি না। আমার সাব্বির রহমানকে দারুণ লাগতো তখন যখন সে ক্রিকেট খেলতো। স্টিল জারুয়া হয়ে যায়, টাকা পয়সা চলে এলে তো জারুয়া হবে। একটা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতো, নিজের একটা পার্সোনালিটি থাকবে, সে মানে চলে যাচ্ছে রাতে পার্টি করতে। আমার একটা ঘটনা ছিল, মানে স্টেডিয়ামের মধ্যে ঢুকে একটা লোককে খেলিয়ে দিয়েছে। আমার ওকে কে কিছু বলেছে, খেলতে পারছো না, এই করতে পারছো, মালটাকে গিয়ে চড়িয়ে দিয়েছে। আমার ভিডিওটাও ছাড়া চলে, এখন আমি খুঁজছিলাম, দেখছি মানে ডিলিট করে দিয়েছে। আমার মেরে দিয়েছে বানা, হায় বানা, কে রে বানা। আরও অনেক কাণ্ড কীর্তি আছে। এইসব প্লেয়ারগুলোকে সেই ব্যান করেছে, খুব ভালো করেছে। যারা ফিরতে পারেনি খুব ভালো হয়েছে। মানে যাই না, নিজের কেরিয়ারটা নিজের হাতে নষ্ট করেছে এইসব প্লেয়ার। তো এই ছিল ভিডিও। যদি ভালো লাগে তাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। টাটা।